হাজবেন্ড মানে আমার আব্বুকে সারপ্রাইজ দিতে যাচ্ছ, কেমন লাগতেছে তোমার অনুভূতি? অনেক ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এখন ট্রেনে উঠতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর দেখতে পাচ্ছেন এই তো যাচ্ছে স্টেশনে, আজ দিনাজপুরে যাব। চলুন স্টেশনে যাই আর আপনাদের সাথে কথা হবে। আর রাজশাহী শহরের এই যে রাতের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। অনেক সুন্দর না? আমার কাছে অনেক। যাই হোক, নিজের আপনজন আর নিজের কাছের লোকজনের কাছে যাচ্ছি, খুবই ভালো লাগছে। তো চলুন আসো। হুট করে ছেলেকে আর তোমার হাজবেন্ড মানে আমার আব্বুকে সারপ্রাইজ দিতে যাচ্ছ, কেমন লাগতেছে তোমার অনুভূতি? অনেক ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। যাত্রী থেকে আমার খুব ভালো লাগছে। যাই আর যাই সবাইকে চমকাই দিই। চলে এসেছি, ট্রেনে উঠবো। এখন ট্রেনে উঠতেছি। ফাইনালি তো ট্রেন তো দাঁড়িয়ে আছে আর ট্রেনে উঠে গেলাম। খুব কষ্ট করে ট্রেনে উঠলাম আর ব্যাগটা একটু ভারীও লাগতেছিল, যেহেতু কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি গাড়ির মধ্যে। যেহেতু যাব অনেকক্ষণ ধরে বসে যাব, এই রাত 9টায় ছাড়বে আর যাইতে যাইতে আমাদের একবারে ভোর হয়ে যাবে। তো এখন সিট নাম্বার খুঁজে সিট নাম্বারে বসবো, তারপরে আপনাদের সঙ্গে একটু নিচে নামলাম সাহস করে। যাই হোক, মেয়ের সঙ্গে করে ট্রেনটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন বিশাল বড় ট্রেন। আর আব্দুলপুর জংশনে ভালোই লাগলো রাত্রিবেলা নামিয়ে, খুব ঢুকে সাহস নিয়েই নামছিলাম। হ্যাঁ, দুধ চা না কত করে? 15 তিনটা নেই। না, দুধ চা নিও না লাল চা নিব? লাল চা নেই। লাল চা না। তো আব্দুলপুরে ট্রেন থামার পরে আমরা তো চা নিলাম, দেখতে পেলেন। আর এখানে আলু ভাজা আর পুরি বিক্রি হচ্ছে। তো যাই হোক, রাত্রেবেলা নিল না, যেহেতু আমাদের পেট ভরা আছে। লাল চাটা প্রয়োজন ছিল তো নিয়ে নিলাম একেবারে ফ্লাক্সটা ভর্তি করে, যেহেতু শীতের রাত খেলে কিন্তু ভালো লাগে, তাই না? তো যাই হোক, নেওয়া হলো। আর এখানে ট্রেন যেহেতু 20 মিনিটের মতো দাঁড়াবে, এই জন্য সাহস করে নেমেছিলাম। আর এ তো নামার পরে একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যাই হোক, ট্রেন ছেড়ে দিলে এখন আবারও আমরা যাইতে শুরু করব। তো রাত হয়ে গেছে আর অন্য কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।